আসসালামু আলাইকুম। ক্লাস 8 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 6 এর লেসন 6 এর পার্ট ডি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 72। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট সি নিয়ে আলোচনা করেছি, এবং সেখানে আমরা যে টেক্সটটা পড়ে সেই টেক্সটের আলোকে আজকের টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করব। সো আজকের টাস্কটা কমপ্লিটের জন্য যেহেতু আমাদের এই টাস্কটার দরকার, তো তোমরা যারা এখনও এই যে রিডিংটা পড়োনি তারা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের এইখানকার ইনস্ট্রাকশানে বলছে রিড দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাগেন। অ্যাগেন মানে হচ্ছে আবার, অ্যানাউন্সমেন্ট মানে হচ্ছে ঘোষণা, অর্থাৎ ঘোষণাটি আবার পড়ো। অ্যান্ড ম্যাচ দ্য সেন্টেন্স parts in A with those in B in the following table. Following মানে হচ্ছে নিচের, এবং নিচের যে টেবিলটা রয়েছে সেখানে এই অংশের বাক্যগুলোর সাথে বি অংশেরগুলো মিল করো বা মেলাও। দেন রাইট দ্য সেন্টেন্সেস ইন ইউর এক্সারসাইজ বুক। দ্যাট মানে হচ্ছে তারপর বাক্যগুলোকে তোমার খাতায় লিখো। তো আমরা একটু এখান থেকে টাস্কটা কমপ্লিট করার চেষ্টা করব। দেখো এখানে আমাদের দুটো পার্ট, একটা হচ্ছে পার্ট এ আর একটা হচ্ছে পার্ট বি। তো এখানে একটা অংশ রয়েছে সেন্টেন্সটার, বাকি অংশটা এখানে রয়েছে। আমাদের কাজ হচ্ছে দুটো অংশকে মিল করিয়ে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স আমাদের টেক্সটের আলোকে তৈরি করা। তো দেখো এখানকার প্রথম যে সেন্টেন্স সেটা হচ্ছে অক্সিজেন অ্যান্ড এয়ার প্রেশার। তো অক্সিজেন এবং এয়ার প্রেশার কি আমরা দেখেছিলাম যে একদম আমাদের প্রথম লাইনটা ছিল অক্সিজেন অ্যান্ড দ্য এয়ার প্রেশার আর অলওয়েজ বিং মনিটরড। সো এটা মিলবে হচ্ছে ই এর সাথে, কেমন? অর্থাৎ এ যাবে হচ্ছে তোমার ই এর সাথে। আমি তোমাদের সুবিধার্থে পাশে দিয়ে একটু লিখিয়েও দিচ্ছি। তো অক্সিজেন অ্যান্ড এয়ার প্রেশার আর অলওয়েজ মনিটরড, অর্থাৎ অক্সিজেন এবং বায়ুর চাপ সবসময় পরীক্ষা করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের টেক্সটের প্রথম লাইনটা। এরপর বলছে দেখো ইফ ইউ আর ট্রাভেলিং উইথ আ চাইল্ড, অর্থাৎ আপনি যদি কোনো শিশুকে নিয়ে ভ্রমণ করেন তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে হচ্ছে প্রথমে আপনি মাস্ক পরা লাগবে, তাই না? আমরা এরকম পড়েছিলাম যে আপনার মুখে প্রথমে আপনি মুখোশটি পরে নিন, তারপর হচ্ছে তাকে সাহায্য করুন, এরকম একটা ব্যাপার ছিল। সো এটা মিলবে হচ্ছে আমার এই যে ডি এর সাথে। তো 2 নাম্বারটা হবে ডি। হ্যাঁ, তাহলে হবে এরকম যে if you are traveling with a child, put the mask on your nose and mouth first and then help the child. অর্থাৎ আপনি যদি কোনো বাচ্চাকে নিয়ে ভ্রমণ করেন তাহলে প্রথমে আপনি আপনার নাকে মুখে মুখোশ পরুন এবং তারপর বাচ্চাটাকে সাহায্য করুন। এরপর 3 নম্বরে বলছে লাইফ ভেস্ট আর প্লেসড, অর্থাৎ এই যে জীবন রক্ষাকারী যে পোশাক এগুলো কোথায় রয়েছে? এগুলা ছিল সিটের নিচে অথবা 2 হাতলের মাঝখানে। হ্যাঁ, তো এটা আমরা এরকম মিলাতে পারি যে 3 যাচ্ছে হচ্ছে এ এর সাথে, অর্থাৎ লাইফ ভেস্ট আর প্লেসড আন্ডার দ্য সিট অর বিটুইন দ্য আর্ম সিট, অর্থাৎ জীবন রক্ষাকারী পোশাক রয়েছে সিটের নিচে অথবা এই যে হাতলগুলোর মাঝখানে। এরপর 4 নম্বরে বলছে কি দেখো, 4 নম্বরে বলছে যে দ্য হুইসেল অ্যান্ড লাইট। হুইসেল মানে হচ্ছে বাঁশি, অর্থাৎ বাঁশি এবং আলো এগুলো কি হয়? এগুলো হচ্ছে আমাদের কারোর মনোযোগ আকর্ষণের জন্য দেওয়া হয়, তাই না? বাঁশি বাজিয়ে কারোর মনোযোগ আকর্ষণ করা হয়। হ্যাঁ, অথবা বিভিন্ন ধরনের লাইট ইউজ করে আমরা কারোর মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করি। তার মানে হচ্ছে 4 নম্বরটা যাবে আমার বি এর সাথে, যে দ্য হুইসেল অ্যান্ড লাইট আর ইউজ টু ড্র অ্যাটেনশন, অর্থাৎ এই যে হুইসেল এবং লাইট এগুলো হচ্ছে কারোর দৃষ্টি আকর্ষণের জন্য বা মনোযোগ আকর্ষণের জন্য ব্যবহার করা হয়। এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য কার্ড উইথ আদার সেফটি ইনফরমেশন, অর্থাৎ এই যে অন্যান্য নিরাপত্তা তথ্য সংক্রান্ত কার্ডটা, এটা যাবে হচ্ছে সি এর সাথে। হ্যাঁ, আমি এখানে একটু লিখে দিচ্ছি দেখো, যে দ্য কার্ড উইথ আদার সেফটি ইনফরমেশন ইজ কেপ্ট ইন দ্য সিট পকেট, অর্থাৎ এই যে অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত যেসব তথ্য রয়েছে সেগুলো হচ্ছে সিট পকেটে রাখা হয়েছে। তো আশা করছি তোমরা এই টাস্কটা এখান থেকে মিলিয়ে নিতে পারবা। এখন আমি পার্ট ইতে চলে যাচ্ছি। হ্যাঁ, এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে চুজ দ্য বেস্ট আনসার, অর্থাৎ সবচেয়ে যে ভালো উত্তর বা সঠিক উত্তর সেটা বেছে নাও। তো এখানে আমরা 1 থেকে 4 পর্যন্ত যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি সেগুলো সঠিক উত্তর কি সেটা একটু দেখার চেষ্টা করব।
তো প্রথমটায় বলছে যে দেয়ার আর মোর দ্যান 2 ইমার্জেন্সি এক্সিটস ইন দ্য এয়ারক্রাফট, অর্থাৎ এই যে এয়ারক্রাফটে বা বিমানে জরুরি অবস্থায় বের হওয়ার জন্য দুটা রাস্তা রয়েছে। হেয়ার এক্সিট মিনস, এখানে এক্সিট বলতে কি বোঝানো হচ্ছে? তো এখানে এক্সিট বলতে হচ্ছে দরজা বোঝানো হচ্ছে বা বের হওয়ার রাস্তা বোঝানো হচ্ছে, বের হওয়ার পথ। সো আমাদের রাইট আনসারটা হবে এ, অর্থাৎ ডোরস। ডোর মানে হচ্ছে দরজা, আর ইমার্জেন্সি এক্সিট মানে হচ্ছে জরুরি অবস্থায় যে দরজাগুলো দিয়ে বের হওয়া যায় সেগুলোকে আমরা ইমার্জেন্সি এক্সিট বলি। এরপর দেখো 2 নম্বরে কি বলছে, কি 2 নম্বরে বলছে ইন দ্য অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ ঘোষণায় দ্য কেবিন ক্রু আস্কড ইচ প্যাসেঞ্জার্স টু ড্যাশ দেয়ার লাইফ ভেস্ট। এই যে বিমানের ক্রু প্রত্যেক যাত্রীকে তাদের পোশাকের কি করতে বললো? পোশাকটা হচ্ছে সে শনাক্ত করতে বললো যে পোশাকটা আছে কিনা। ওই যে বললো না যে পোশাকটা হচ্ছে আপনাদের সিটের নিচে বা আপনাদের হাতলের মাঝে থাকতে পারে, এরকম বলছিল কিন্তু। সুতরাং প্রথমে বলেছিল হচ্ছে এই যে ট্রেস করার জন্য বা খুঁজে বের করার জন্য বা ওখানে আছে কি না ঠিকঠাক মতো সেটা যাচাই করার জন্য। এরপর 3 নম্বর প্রশ্নে বলছে ডিউরিং ইমার্জেন্সি, অর্থাৎ জরুরি অবস্থায় দ্য প্যাসেঞ্জার্স আর রিকোয়েস্টেড টু অ্যাজিউম দ্য ব্রেসিং পজিশন। যাত্রীদেরকে কি করার জন্য বলছে? এই যে খুব শক্ত অবস্থায় যাওয়ার জন্য বলছে বা অনুরোধ করা হচ্ছে। হেয়ার অ্যাজিউম মিনস, এখানে অ্যাজিউম বলতে কি বোঝানো হচ্ছে? তো এটার আনসার হবে হচ্ছে টেক অন। হ্যাঁ, টেক অন বা অ্যাজিউম এটার মানে হচ্ছে গ্রহণ করা। তো আমাদের সর্বশেষ যে প্রশ্নটা ছিল সেটা 73 পেজে চলে গেল এবং সেখানে বলছে যে দ্য কেবিন ক্রু উইথ দেয়ার নাইস বিহেভিয়ার, অর্থাৎ কেবিন ক্রুরা তাদের সুন্দর ব্যবহারের দ্বারা মেড অল দ্য প্যাসেঞ্জার্স ফিল সেফ, সমস্ত যাত্রীদেরকে নিরাপদ বোধ করায়, অ্যান্ড হ্যাশ, এবং আরও একটা এখানে জানতে চাচ্ছে ওয়েন দ্য প্লেন ওয়াজ বাম্পিং। বাম্প মানে হচ্ছে ঝাঁকি খাওয়া। তো বিমানটি যখন ঝাঁকি খাচ্ছিল তখন কেবিন ক্রুরা তাদের সুন্দর ব্যবহারের দ্বারা সকল যাত্রীকে নিরাপদ ও ঢ্যাঁস অনুভব করালো। কি অনুভব করালো? এখানে যেহেতু একটা বাম্পিংয়ের ব্যাপার আছে, হ্যাঁ, এখানে সঠিক উত্তরটা যদি সিকিউর হতো তাহলে উত্তরটা ভালো লাগতো, যদিও আমি এখানে এই অপশনটা দেখতে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমি এখানে 3টে অপশনের মধ্যে হ্যাপিকে বাছাই করতে পারি, যদিও হ্যাপি খুব বেশি যে ম্যাচ করছে তা না, কিন্তু বাকি দুটো তো একেবারেই মিলবে না। যেমন ওরিড, ওরিড মানে হচ্ছে উদ্বিগ্ন, আর ফিক্সড মানে হচ্ছে নিশ্চল, হ্যাঁ, যেটা চলে না সেরকম বোঝাচ্ছে। সো এই দুইটা তো হবেই না, সুতরাং এখানে 3 নাম্বারটা হওয়ার চান্স। আর যদি তোমার এখানে 4টা অপশন থাকতো, সিকিউরও থাকতো, তাহলে আমরা অবশ্যই চোখ বন্ধ করে এই সিকিউরটাকেই নিতাম। তো এই হচ্ছে আমার আজকের টোটাল আলোচনা, এবং পরবর্তীতে আমি ইনশাআল্লাহ লেসন 3 থেকে আলোচনা করব, যেখানে আমরা রিচিং ব্যাংকক নামে নতুন একটা লেসন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো আর আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।